মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীরভাবে বুঝবেন। ও বাইসাল মুসলমান ভাই, বাইসাল মুসলমান ভাইরা গভীরভাবে বুঝবেন। আমার আপনার নবীজি কি পরিমাণ কবর দেখে ভয় পাইতো, তার উম্মতদেরকে বলে দিয়েছে, ও আমার উম্মতরা, তোমরা জানো না আমি নবীজি কি পরিমাণ কবর দেখে ভয় লাগে? তোমাদের কি কবর দেখে কারো ভয় লাগে না? মুখ করে মানুষ কোনো কথা বলে না। ওই সময় আমার আপনার নবীজি মুক্কার মানুষদেরকে বলতেছে, ও মুক্কার সাহাবীরা, তোমরা কি জানো কবর এমন একটু জায়গা, সেই কবর একটি এমন একটা জায়গা সাপ বিচ্ছুর ভয় লাগে। তোমরা এমন কোন করে সাহাবী যদি আমি নবীজির কাছে বড় একটা পাওনাদার থাকো, আমি নবীজি কবর দেখে আমার ভয় লাগে, আমি নবীজি কারোর কবর যাইতে চাই না। মুসলমান আমার আপনার নবীদের সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছে, এ মুক্কার সাহাবীরা, আমার বড় একটা ভয় লাগে, আমি কবর দেখে অত্যন্ত ভয় পাই, আমি কারোর কবর যাইতে চাই না। ও মক্কার মানুষরা, তোমরা কোন সাহাবী যদি আমার কাছে বড় একটা পাওনাদার থাকো, আমি নবীজি সকল ঋণ পরিশোধ করে কবর যাইতে চাই। ও বাইসালের মুসলমান, এক সাহাবী পিছন থেকে ব্যাগ নিছে, পিছন থেকে ব্যাগ দিছে। ওই সাহাবী ডাকতে বলে, ওগো নবীজি, আমি আপনার কাছে বড় একটা পাওনাদার। ওই সাহাবী নবীজিকে ডাকতে বলে, ওগো নবীজি, আপনার কি মনে আসেনি কিছুদিন পূর্বে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, তাইফের ময়দানে গিয়েছিলেন নবীজি, আপনার তরবারিটা এইভাবে লড়াইতেছিলেন, ওই সময় আপনার তরবারিটা আমার পিঠের ভিতরে আঘাত লাগছিল নবী গো। আমি বড় একটা পাওনাদার আপনার কাছে, আজ আপনি নবী অনুমতি দেন, এই আমি আপনার কাছে ঋণ পরিশোধ করবো নবী গো, একটা আঘাতের বদলে আঘাত নিব। ওই সময় সকল সাহাবীরা নবীকে আবু ওয়াক্কাসকে ডাকে বলে, হে রে আবু ওয়াক্কাস, তুমি কি পাগল হইছো নাকি? তুমি একটা পাগল হইছো নি? এই নবীজির মা নাই, বাবা নাই, এই নবীজি বড় একটা ইতিম, এই নবীজিকে তাইফের ময়দানে মারা হয়েছে, তাইফের ময়দানে রক্ত জড়ান হয়েছে। এই নবীজিকে তোমরা কিভাবে আঘাত করতে চাও? হে রে আবু ওয়াক্কাস, নবীজিকে তোমরা মাইরো না, মাইরো না। ওই সময় আবু ওয়াক্কাস ডাকে বলে, এরে সাহাবী, তোমরা আর কোন কথা বইল না, কোন কথা বইল না। নবীজি কোন অনুমতি দেয় না, আজ নবীজি আজকে অনুমতি দিয়ে দিয়েছে। আমি আবু ওয়াক্কাস নবীজির কাছে বড় একটা পাওনাদার, যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার পিঠের ভিতরে আঘাত করেছিল নবী গো, পিঠের ভিতরে আঘাত করেছিল। আজ আমি আবু ওয়াক্কাস নবীজিকে প্রতিশোধ নিব। নবীর পিঠে কোনোদিন আঘাত করতে পারি নাই, কখনো নবীজিকে মারে দিতে পারি নাই। আরে আবু ওয়াক্কাস,
তুমি কি পাগল হইছো নাকি, তুমি কি পাগল হইছো নে? নবীজির মা নাই বাবা নাই, নবীজিকে পিঠের বেদনা আঘাত কইরো না। আবু ওয়াক্কাস কোনো কথা বলে না। ওই সময় নবীজি সাহাবীদেরকে ডাকা দেয়, বলে রে বিলাল তুমি কই, তুমি কই? তুমি যাও আমার মেয়ে ফাতেমার বাড়িতে, একটা বিশাল বড় একটা তরবারি আছে। ওই সময় ওই তরবারি দিয়া উহুদের যুদ্ধের ময়দানে এই তরবারিটা এইভাবে লড়াইতেছিলাম। রে বিলাল যাও 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 আমার মেয়ে ফাতেমার বাড়িতে, আমার মেয়ে ফাতেমার বাড়িতে ওই তরবারিটা রাখা আছে। আমার মেয়ে ফাতেমার কাছে যদি বলা হয় আমার মেয়ে ফাতেমা তোমার এই তরবারিটা দিয়ে দেবে। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি মেয়ে ফাতেমার বাড়িতে চলে গেছে। মা ফাতেমার ডাকে বলে এ মা ফাতেমা, আজ মসজিদে নববীর ভিতরে বড় একটা ইতিহাস চলতেছে। ওই সময় মা ফাতেমা ডাকে বলে এ সাহাবী বিলাল, কি হয়েছে? আজ মসজিদে নববীর ভিতরে বড় একটা ইতিহাস ঘটতেছে। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চোখের পানি ডব 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 করে জমিনের ভিতরে পড়তেছে। মুসলমান ভাই দেখো, আমার আপনার নবীজির কবরে যাইতে চাই নাই, কবর থেকে কি পরিমাণ ভয় পাইতো দেখো। ওই সময় আবু ওয়াক্কাস নবীজিকে কি পরিমাণ কিভাবে শোধ নেয়। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ওই সময় মা ফাতেমা ডাকে বলে এ ফাতেমা দাও আপনার মেয়ে তরবারিটা দিতে বলছে। আমার আপনার নবীজি ওই তরবারিটা দিতে বলছে। ওই সময় মা ফাতেমা ডাকা দেয় বলে রে বিলাল, এই তরবারিটা তুমি কি করবা? ওই সময় বলে আমার আপনার নবীজি যাইতে বলছে। ওই সময় মা ফাতেমা ডাকে দেয় বলে রে বিলাল, তুমি এই তরবারি দিয়ে কি করবা? বলতেছে নবীজি কি আঘাত, পিঠের আঘাত করবে। আবু ওয়াক্কাস কোন এক যুদ্ধের ময়দানে এই তরবারি দিয়ে আবু ওয়াক্কাসের আঘাত লাগছিল। আজকে আবু ওয়াক্কাস বলতেছে ওগো নবীজি, আজ আমি আপনার পিঠের ভিতরে আঘাত করব, আজ আমি আপনার পিঠের ভিতরে আঘাত করব। ওই সময় মা ফাতেমা ডাকে বলে এরে বিলাল, না না না, আমার বাবার মা নাই, মা নাই, আমার নবীজি তিন, আমার নবীজির মাও নাই বাবাও নাই, তোমরা সাহাবী থাকতে আমার বাবা কেমনে মারে, কেমনে মারে। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকে বলে এ মা ফাতেমা, আমরা সকল সাহাবীরা বারবার নিষেধ করেছে আবু ওয়াক্কাসকে, আবু ওয়াক্কাস কিছুতেই বুঝতেছে রে, পাগল হয়ে গেছে একটা। হে বাইসালের ভাইরা দেখো কিভাবে আবু ওয়াক্কাস এইভাবে ফাতেমার কাছ থেকে তরবারিটা নিয়ে ওই সময় মসজিদে নববীর ভিতরে চলে যাইতেছে। যাইতে যাইতে মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে। ওই সময় মা ফাতেমা ডাকে দেয় বলে এ আমার ছেলে হাসান হুসাইন, তোরা যা যা যা, তোর বাবাকে আজকে পিটাইবে, তোর বাবার পিঠাঘাত করবে, তোর নানার পিঠাঘাত করবে, তোর নানাকে আজকে আজকে পিঠের ভিতরে আঘাত করবে, তোর নানার বাবাও নাই, মাও নাই, যা যা যা। ওই সময় হাসান হুসাইন মসজিদে নববীর ভিতরে চলে এসেছে। মুসলমান ভাইরা আমার, ওই সময় চলে আসার পর আবু ওয়াক্কাসকে ডাকে বলে আরে আবু ওয়াক্কাস,
তুমি আমার নানারে পিটাইবে না, আমার নানার একটা বোকা পর্যন্ত দিবে না, একটা বোকা পর্যন্ত দিতে পারবে না। আমার নবীজির আমার নানার বাবাও নাই, মাও নাই। আমার নবীজি যদি কোনো ভুল করে থাকে, আজকে আমার হাসান আর হুসাইনের পিঠের বিদাঘাত করবা, আমাদের দুই ভাইয়ের পিঠের বিদাঘাত করবা। ওই সময় হাসান হুসাইনকে ডেকে দেওয়ালে, এ হাসান হুসাইন তোরা দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরা আমার কাছে কোনো দোষ করস নাই, আমার কাছে দোষ করেছে নবীজি। নবীজির পিঠের বিদাঘাত করব। এইবার মক্কাস হাসান হুসাইনকে দূর করে বাড়িতে যাইতে যাইতে মসজিদে নববীর ভিতর থেকে বাহির করে দিয়েছে। ওই সময় আবু বকর ডাকতে বলে, এ হাসান হুসাইন, তোমরা আমার কাছে কোন দোষ করো নাই, দোষ করেছে আমার নবীজি, আজ আমি নবীজির পিঠের উপর আঘাত করব। ওই সময় নবীজি বলতেছে, এরা আবু বকর, আমি কারো ঋণ না কবরে যাইতে চাই না, তোমার আমি আঘাত করেছি, আজ তুমি আবু বকর আমার পিঠের উপর আঘাত করো। ওই সময় আবু বকর তরবারিটা নিয়ে নবীজিকে মারার জন্য সামনে গেছে। নবীজি বলে, আরে আবু বকর, দে দে দে, আমার পিঠের ভিতরে আঘাত কর, আঘাত দে। ওই সময় আবু বকর বলে, ওগো নবীজি, আমি আপনাকে তো এইভাবে জুব্বার ভার আমি আপনাকে গেঞ্জির উপরে তো মারিনি, আমি মারে আপনাকে পিঠাইছি। যেভাবে আপনি যখন আমার পিঠাইছিলেন, আমার শরীরের ভিতরে একটা জুব্বা ছিল না, গেঞ্জি ছিল না, ছিল শুধু উতলা গায়। এইভাবে শরীরটা ওই সময় নবীজি বলতে, ঠিক আছে, আমি নবীজিও জুব্বা খুলে দিলাম, গেঞ্জি খুলে দিলাম, আমার পিঠের ভিতরে আঘাত করো। ওই সময় আবু বকর পাগল হয়ে গেছে, বরকটা তরবারি নিয়ে নবীজিকে পিঠের ভিতরে আঘাত করার জন্য গিয়েছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীর ভাবে বুঝবেন। আবু বকর সরাসরি নবীকে পিঠের ভিতরে আঘাত করার জন্য গেছে। ওই সময় নবীজিকে পিঠের ভিতরে আঘাত করতেছে, আঘাত করার জন্য গেছে। ওই সময় আবু বকর তরবারিতে ফেঁকে দিছে, ফেঁকে দিয়ে নবীজিকে জড়ায় ধরে, নবীজিকে জড়ায় ধরে মোহরের ভিতরে চুমা দিয়েছে। ওই সময় নবীজি সাহাবীদেরকে ডাকে দেওয়ার, এ মক্কার সাহাবীরা, তোমরা আজ থেকে তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও, ওই সময় সরাসরি আবু বকর দিকে তাকাও। ওই সময় সকল সাহাবীরা পাগল হয়ে গেছে, পাগল হইতে হইতে নিজের বাড়ির দিকে রওনা হয়। এক পর্যায়ে সকল সাহাবীরা আবু বকরের পিঠের ভিতরে চুমা মারে, কখনো গালের ভিতরে চুমা মারে, কখনো জিহ্বার ভিতরে চুমা মারে, কখনো টুপির মধ্যে চুমা মারে। ওই সময় আবু বকর ডাকে দেওয়ারে, এ মক্কার সাহাবীরা, আমি তোদের কি করলাম? তোরা আমাদের পিঠের ভিতরে আঘাত করো, কেউ পিঠের ভিতরে চুমা মারো, কেউ জিহ্বার ভিতরে চুমা মারো, কেউ আমার গালের ভিতরে চুমা মারো, কি দোষ করেছে আমি? মক্কার মানুষ ডাকে দেওয়ারে, আমাদের রাসূল বলে দিছে, কেউ যদি জান্নাতে মানুষ দেখতে চাও, ওই যে আবু বকরের দিকে তাকাও, আবু বকরের দিকে তাকাও।